আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকে জানা দরকার এই বিষয়টা। সেটা হচ্ছে যে হাতে কোন রেখা থাকলে পারে প্রচুর সম্পত্তি হয়, প্রচুর সম্পত্তি আপনি জীবনে করতে পারবেন। এটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে রেখা দেখাবো সেই রেখা একজন ছেলের হাতে থাকলে পারে আপনি এই ফলটা অবশ্যই পাবেন, সেই সঙ্গে নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন। আজকের আলোচনা প্রচুর সম্পত্তি করতে হাতে কোন রেখা থাকা দরকার, তো এটা নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি এই ধরনের ভিডিও চান তো অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে পারে চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন, তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন আজকের আলোচনায় আসি। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হৃদয় রেখা। তারপরে হৃদয় রেখার পরে যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে শিরোরেখা, এবং শিরোরেখার পাশ দিয়ে আর একটা রেখা আপনারা দেখতে পাবেন, এটাকে বলে জীবন রেখা। এরপরে আপনাদেরকে আরেকটা রেখা দেখাই, এটাকে বলে ভাগ্য রেখা। এই রেখাগুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনা বিষয়। যে এই চারটে রেখা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিলাম। এই চারটি রেখা প্রত্যেকে জানা দরকার, হাতে কোন রেখা থাকলে পারে কি হয়। চলুন এবার দেখে নিই, আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতে এই যে প্রচুর সম্পত্তি, এটা দেয় কোন গ্রহ সেটা আমাদের আগে জানতে হবে। এটা দেয় আপনাদের ওই যে শুক্র প্রচুর সম্পত্তি দেয়। তো শুক্রের সেই চিহ্নটা আমি দেখাবো। তো আপনারা প্রত্যেকে একটু ভালো করে একটু নজর দেবেন, ভালো করে বিচার বিশ্লেষণ করবেন। আমি যে বিষয়টা বলবো ভালো করে বুঝে নেবেন, তারপরে আপনারা নিজেদের হাতটা দেখবেন। তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটাকে বলে বৃদ্ধা আঙুল। এবং বৃদ্ধা আঙুলের নিচে কোন অংশটুকুন শুক্রের ক্ষেত্র, এটা অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে বলে রাখি। এখান থেকে এই অংশটা আমি যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে শুক্রের ক্ষেত্র। আপনারা একটু ভালো করে বিষয়টা একটু বুঝে নেবেন। এখান থেকে এই অংশটা আমি যেটা দেখাই আপনাদের প্রত্যেকে ভালো করে একটু বুঝে নেবেন। এখান থেকে এই অংশটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, ঠিক আছে? যে অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা একটু বুঝে নেবেন। এই অংশটা, এই যে অংশটা দেখাচ্ছে এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, আপনারা ভালো করে দেখুন। এবার এখানে আমি যে বিশেষ চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আপনার হাতে আছে কি না একটু দেখবেন। এইটা আপনাদের হাতে শুক্রের ক্ষেত্র। তো এই শুক্রের ক্ষেত্রে আপনারা প্রত্যেকে একটা জিনিস উপলব্ধি করবেন। এই যে অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের এখানে এই স্থানটাতে যে চিহ্নটা আমি স্পেশালি দেখাবো, এই চিহ্নটা আপনার হাতে আছে কি না আপনারা একটু দেখবেন ভালো করে। এখানে যদি এই ধরনের একটা রেখা এবং এই ধরনের একটা রেখা আপনারা প্রত্যেকে দেখবেন, শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা আপনারা দেখতে পাবেন। এরকম এরকম লম্বা কিছু রেখা দেখা যায় প্রত্যেকের হাতেরই, দেখবেন কম বেশি এই ধরনের লম্বা কিছু রেখা থাকে। এই রেখাগুলোর মধ্যে যদি এরকম রেখা নিয়ে এখানে আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা উপলব্ধি করুন। আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সেটি এই ক্ষেত্রের মধ্যে যদি আপনার হাতে এই শুক্র পর্বতে এই ধরনের রেখা নিয়ে যদি এখানে একটা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, আপনারা প্রত্যেকে একটু ভালো করে বুঝুন। এখানে যদি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, এই চতুর্ভুজ চিহ্ন প্রচুর সম্পত্তি দেয়। অর্থাৎ আপনার শুক্র আপনার শুভ অবস্থায় আছে এবং শুক্র প্রচুর ভালো ফল দেয়। তো আপনারা দেখুন আপনার হাতে এইরকম রেখা নিয়ে হয়, আমি একটু ভালো করে এই ধরনের রেখা এরকম যদি এইভাবে নিয়ে যদি এটা মাঝে যদি চতুর্ভুজ তৈরি হয় কোনোভাবেই, আপনারা দেখুন, আপনারা দেখতে পাবেন হাতের এই স্থানটাতে যদি আপনার চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় তাহলে পরে আপনি প্রচুর টাকা পয়সা আপনার হবে। এবং এই স্থানটাতে স্পেশালি আপনারা দেখুন আপনার হাতে এখানে চতুর্ভুজ চিহ্ন আছে কিনা, কোনোভাবে রেখাভাবে এইভাবে যদি হয় তাহলে পরে আপনি প্রচুর সম্পত্তি করতে পারবেন, এ কথা নিশ্চিত। এছাড়া শুক্র আপনাকে প্রচুর সম্পত্তি দেবে, এবং সেটা দেখতে গেলে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই শুক্র ক্ষেত্রে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই শুক্রের ক্ষেত্রে যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলে পরেও তাদের প্রচুর অর্থ হয় এবং তারা প্রচুর সম্পত্তি করতে পারে। এই শুক্র পর্বতটা উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে। এটা দেখতে গেলে কী করতে হবে, আপনাকে প্রথমে হাতটাকে সোজাভাবে ধরুন,
দিয়ে লক্ষ্য করুন আপনার হাতে এবং পর্যাপ্ত আলোতে দেখবেন। আপনারা যখন নিজের হাতটা দেখবেন অবশ্যই পর্যাপ্ত আলোতে দেখবেন এবং হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন, যেভাবে ছবিতে এই হাতটাকে ধরা হয়েছে এইভাবে হাতটা ধরে দেখবেন। এ কথা কিন্তু কেউ বলে না যে কিভাবে হাত দেখতে হয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে হাতটাকে সোজাভাবে ধরবেন, পর্যাপ্ত আলোতে দেখবেন, সেটা দিন বা রাত যাই হোক না কেন আপনি নিজে যে কোনো সময় নিজের হাত দেখতে পারেন। শুধু পর্যাপ্ত আলো দেখবেন এবং লক্ষ্য করবেন আপনার হাতের এই বৃদ্ধা আঙুলের নিচে এই ক্ষেত্রটা অর্থাৎ শুক্রের ক্ষেত্রেটার দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, দিয়ে দেখুন এটা উঁচু একটু ফোলা ভাব আছে কিনা। যদি থাকে শুক্র আপনার শুভ অবস্থায় আছে, আর শুক্র শুভ থাকলে তাদের অবশ্যই প্রচুর সম্পত্তি করতে পারবেন। আমি তো প্রথমে আপনাদেরকে দেখেছি একটা চতুর্ভুজ চিহ্ন, এখানে থাকলে পারে আপনি সম্পত্তি প্রচুর সম্পত্তি করতে পারবেন। এই রেখাটা এরকম হতে পারে, বিভিন্ন ভাবে হয়। এইভাবে যদি হয় তাহলেও কিন্তু হবে। মাঝে যদি একটা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, এরকম রেখা থাকে দেখবেন হাতে লম্বা লম্বা, আর এই ধরনের লম্বা রেখা অত্যন্ত শুভ শুক্র পর্বতে আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে এবং সেই সুযোগ আপনি কাজে লাগিয়ে জীবনে প্রচুর সম্পত্তি আপনি করতে পারবেন, এই কথা নিশ্চিতভাবে বলা যায়। এছাড়া শুক্র পর্বতে আর একটা জিনিস আমি দেখাবো। এই শুক্র ক্ষেত্রে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন যেন কোনো অশুভ চিহ্ন না থাকে, ক্রস সাইনটা যেন না থাকে, আর পাশাপাশি তিল চিহ্ন যেন না থাকে এই শুক্রের ক্ষেত্রে। এটা বৃদ্ধা আঙুলেও এবং শুক্র পর্বতে যেন তিল চিহ্ন আর ক্রস চিহ্ন এই দুটো জিনিস যদি না থাকে এবং শুক্র পর্বত যদি উঁচু এবং উভার নিয়ে থাকে, তাহলে পরে আপনি জীবনে প্রচুর সম্পত্তি করতে পারবেন। শুক্র আপনার শুভ অবস্থায় আছে এবং জীবনে ভালো কিছু করার ক্ষমতা আপনার মধ্যে আছে এবং ঈশ্বর আপনাকে প্রচুর সম্পত্তি দেবে এবং আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন। বিষয়টা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। হস্তরেখা শাস্ত্রটা অত্যন্ত সহজ, শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকে যে চিহ্নগুলো বললাম, প্রথম চিহ্ন দেখালাম এরকম একটা চতুর্ভুজ চিহ্ন আপনার এখানে আছে কিনা, স্বতন্ত্রভাবে হলেও হবে বা এরকম কোনো রেখা দিয়ে, ঠিক আছে, এরকম কোনো রেখা দিয়ে যদি এইভাবেও হয় তাহলেও কিন্তু আপনার অবশ্যই প্রচুর সম্পত্তি আপনি করতে পারেন। এইভাবে চতুর্ভুজ চিহ্ন হলেও হবে, আপনারা যে কোনোভাবে দেখতে পারেন। অথবা শুক্র পর্বতটা উঁচু এবং উভার নিয়ে যদি থাকে, এখানে যদি তিল চিহ্ন না থাকে অথবা ক্রস চিহ্ন না থাকে, তাহলে পরেও কিন্তু আপনি জীবনে প্রচুর সম্পত্তি করতে পারবেন। শুক্র আপনাকে প্রচুর অর্থ দেবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এ প্রসঙ্গে এবার বলি যে চিহ্নগুলো তো আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম কোন চিহ্ন প্রচুর অর্থ দেয়। তো আপনাদের দুটো হাত মানুষের প্রত্যেকের, সেই দুটো হাতের মধ্যে কোন হাত দেখা উচিত, ডান হাত দেখা উচিত না বাঁ হাত দেখা উচিত, ছেলেদের কোন হাত দেখা উচিত, মেয়েদের কোন হাত দেখা উচিত, এইটা অনেক সময় বিতর্ক থাকে। অনেকে অনেক রকম মত দেয়, এই নিয়ে মতপার্থক্য দেখা দেয়। প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি, আপনি ছেলে হলে পারে নিজের ডান হাতটা দেখবেন। আধুনিক পামিস্ট্রিতে ছেলেদের ডান হাত দেখার কথা বলা হয়েছে, এটা সবাই আমরা জানি। এবং বর্তমানে যেটা নিয়ে বিতর্ক ছেলেদের, সেটা হচ্ছে মেয়েদের হাত দেখা নিয়ে, কোন হাত দেখা উচিত। অতীতে আপনার ছেলেদের যেমন ডান হাত দেখার কথা বলা হয়েছে, মেয়েদের কিন্তু বাঁ হাত দেখার কথা বলা হয়। কিন্তু আধুনিক পামিস্ট্রিতে, আধুনিক যুগে, আধুনিক বিচারে যে পামিস্ট্রিতে বিচার করা হয়, সেটা মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। কারণ ছেলে এবং মেয়ে প্রত্যেকে আধুনিক যুগে সমান।